মাযহাব যারা মেনে চলে তাদের একটা বড় ফতোয়ার বই, এটা ফতোয়ায়ে আলমগীরি। 1000-এর বেশি পৃষ্ঠার, মানে কোরআন মাজিদের থেকেও বেশি পৃষ্ঠার, এতে সব ফতোয়া দেওয়া হয়েছে। আর এই ফতোয়া দেখে দেখে অনেক মানুষ তারা জিন্দেগি যাপন করছে, করছে না? করছে। এই ফতোয়াতে অনেক অধ্যায় আছে। একটা অধ্যায় হচ্ছে নামাজ সম্পাদনের পদ্ধতি, মানে নামাজ পড়ার পদ্ধতি। নামাজ পড়ার পদ্ধতিতে বলা হচ্ছে কেউ যদি আল্লাহু আকবার এইটা না বলে যদি বলে সুবহানাল্লাহ, বুঝে তবুও জায়েজ। এই বইয়ে লেখা আছে। যদি না দেখাতে পারি তাহলে বইটা আপনাকে দিয়ে যাব, আপনি দেখে নেবেন। কালিয়াচক 3 তলা না 4 তলা মসজিদ আছে জানেন তো? ওই মসজিদের উপরে লাইব্রেরি আছে। ওই লাইব্রেরিতে বইটা আমি কিনেছি আজ থেকে 15-20 দিন আগে, 350 টাকা দিয়ে কিনেছি। 2 বলছে নামাজে কেউ যদি রুকু যদি না করে ডাইরেক্ট যদি সেজদাতে চলে যায় তবুও বৈধ। ফতোয়া আলমগীরি নামাজের অধ্যায়। এই বইয়ে লেখা হচ্ছে কেউ যদি নামাজ পড়তে পড়তে 2 থেকে 3 বার ডান দিকে বাম দিকে এরকম করে দেখে তাহলে নামাজের কোনো ক্ষতি হবে না। এই ফতোয়া আলমগীরিতে লেখা আছে। এই বইয়ে একটা জাকাতের অধ্যায় আছে। জাকাতের, কিসের? জাকাতের। ওসরের অধ্যায় আছে। বলছে কেউ যদি শূকর আর কুকুরের ব্যবসা যদি করে তাহলে শূকরের ব্যবসার টাকা যে উপার্জন হবে বলছে তার ওসর দিতে হবে। 2 বলছে কেউ মদের ব্যবসা করলে মদের ওসর জায়েজ, দিতেই হবে। 3 খাদ্য হালাল না হারাম এই ব্যাপারে বইয়ে অধ্যায় বাঁধা হয়েছে। বলছে কেউ বিসমিল্লাহ বলে যদি কুকুর জবাই করে তার মাংস বিক্রি করা জায়েজ। ফতোয়া আলমগীরি। যদি দেখাতে না পারি, আপনার বাড়ি ধারওয়ালা কাঁচি থাকলে আনুন, আল্লাহর কসম আমি জিভ কেটে দিয়ে চলে যাব। এর নাম ফতোয়া আলমগীরি। চলুন, এর ভিতরে একটা অধ্যায় রয়েছে বিবাহের অধ্যায়। বিবাহের অধ্যায়তে বলা হচ্ছে কেউ যদি কোনো সুন্দরী মেয়েকে বলে এই তুমি আমার বউ, আর মেয়েটা যদি এই কথা শোনার পরে একটু হেসে দেয় বলছে তাহলে তার সঙ্গে সহবাস করা জায়েজ। এই বইয়ে লেখা আছে। এই বইয়ে ফতোয়া আলমগীরি। চলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন একজন মেয়ে বিনা ওলিতে যদি বিবাহতে বসে তার বিবাহ বাতিল। একটা মেয়ে যদি তার বাপের অনুমতি ছাড়া যদি বিবাহ করে তার বিবাহ বাতিল। ছেলেটা মেয়েটাকে নিয়ে পালিয়ে গেছে, বন্ধু বান্ধবকে নিয়ে সাক্ষী করে বিয়ে করে নিয়েছে কোর্টে, এ বিবাহ বাতিল। বিবাহ করার জন্য কার লাগবে? ওর বাপের। অনেক সময় আবার মারা মেয়েদের পক্ষ হয়ে ছেলেটাকে ফোন করে বলে তুমি বিয়ে করে না। আমি তো মা, আমি তো রাজি আছি। চলবে না, বেটি মায়ের নয়, বেটি বাপের। কার? বাপের। চলুন, এই ফতোয়া আলমগীরিতে লেখা হচ্ছে কেউ যদি আল্লাহু আকবার আরবিতে না বলতে পারে, কেউ যদি ফার্সিতে বলে তাহলে বৈধ। বৈধ। এই ফতোয়া আলমগীরিতে জেনা ব্যভিচারের অধ্যায় আছে। ওই অধ্যায়ে লেখা হচ্ছে যে কোন লোক যদি নাবালক মেয়ের সঙ্গে যদি যৌবনের সম্পর্ক করে তাহলে ওই লোকটার উপরে ব্যভিচারের যে হাদ, ইসলামের যে কানুন আছে ওই কানুন ওই লোকটার উপরে প্রয়োগ করা যাবে না, কারণ মেয়েটা নাবালক। তাই এই বই কিন্তু আজও পর্যন্ত বিক্রি হচ্ছে, আর এক শ্রেণীর মানুষ ফতোয়া দিচ্ছে এই বই থেকে। চলুন, এই বই থেকে সত্যটা প্রকাশ করে দিয়েছি জাতির সামনে। সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষ দেখছি সাংঘাতিক তোলপাড় শুরু করেছে। মমতাজুল ইসলাম, তোর বাপের ক্ষমতা নেই বইটা আরবিতে পড়ার, উর্দুতে পড়ার বাপের ক্ষমতা নেই। এই বিয়াদব, তুমি আমাকে কোনো গালাগালি করছো? এই বইটা তো আমার বাপ লেখেনি, লিখেছে
বাংলাতে অনুবাদ করেছে তোমার মতো জিলাপি খোর কিছু হুজুর। কি বললাম বুঝলে না? আমাকে গালি দেওয়ার আগে তোমার সেই হুজুরকে একবার ফোন করে বলো, হুজুর বাংলায় কেন অনুবাদ করলে? বাংলায় অনুবাদ করেছে বলে মুমতাজুল ইসলাম জানতে পেরে গেছে, আর সব গোপন তত্ত্ব ফাঁস করে দিচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন একটি মাত্র কথা, ইত্তাবিউ, আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে সেটার কথা আনুগত্য করো। দ্বিতীয় আর কোন কিতাবের উদ্ধৃতি দিলে চলবে না। আমাদের জীবনে বাঁচতে গেলে দুটি মাত্র পথ, এক হচ্ছে আল্লাহর কিতাব, দুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই দুইটি বাণী ছাড়া তৃতীয় কোন বাণী আমাদের কাছে টিকবে না। আমি কোন এক জায়গাতে বলেছি যে আমি মদিনার মসজিদে নামাজ পড়তে গিয়ে 40 ওয়াক্তের নামাজ পড়েছি। আমি আরো বেশি পড়েছি যদিও। এক ওয়াক্তে নামাজে কেউ হাজী সাহেব আছেন এখানে? আছে? আপনি আছেন? হাজী সাহেব বলে দিক তো দেখি একবার যে প্রত্যেক নামাজের পরে পরে দোয়া করা হয়েছে। হাজী সাহেব হতো? পৃথিবীর 3টে সব থেকে দামি জায়গা, 3টে, কটা? 3টা। বাইতুল্লাহতে যদি আপনি 2 রেকাত নামাজ পড়েন, অর্থাৎ কাবাতে 1 লক্ষ রেকাতের নেকি। 2, মসজিদে নববীতে যদি আপনি 2 রেকাত সালাত আদায় করেন 1000 রেকাতের নেকি। কেউ কেউ বলেছে 50,000 রেকাতের হাদিস ঠিক নয়, 1000 রেকাতের হাদিস সহিহ। আর একটা মসজিদ আছে যে মসজিদটা এখন ভাঙার চক্রান্ত চলছে ফিলিস্তিনের মাটিতে, মসজিদে আকসা। এই মসজিদে যদি কেউ 2 রেকাত সালাত আদায় করে 500 রেকাতের নেকি। আর একটা হাদিস এসেছে 100 রেকাতের, এই 250 রেকাতের, সরি ভুল বলছি, 250 রেকাতের নেকি। চলুন আর একটা মসজিদ আছে মসজিদে নববীর ডান দিকে 3 কিলোমিটার দূরে, তার নাম মসজিদে কুবা, পৃথিবীর প্রথম মসজিদ। এই মসজিদে কুবাতে যদি কেউ 2 রেকাত সালাত আদায় করে বাড়ি থেকে ওযু করে গিয়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা কবুল উমরার সমপরিমাণ নেকি তার আমলনামাতে দেওয়া হবে। এবার আপনাকে আমি বোঝাতে চাইছি, মসজিদে নববীতে যেখানে 2 রেকাত সালাত আদায় করলে 1000 রেকাতের নেকি হয়, সেখানে হাজী সাহেব গিয়ে 40 রেকাত নামাজ পড়ে, কেউ 50 রেকাত পড়ে, যে কদিন থাকে আর কি, কেউ 30 রেকাত পড়ে, এক ওয়াক্তের বেলাতে দোয়া হলো না। আর আমাদের এলাকার মসজিদে দোয়া হচ্ছে কেন? এই কথা আমি কোন এক সোশ্যাল মিডিয়াতে বলেছি। আমি এই কথা বলেছি, আমি রবিউল আউয়ালের জুলুস হয় কিনা প্রমাণ করার জন্য এবার উমরা করতে গিয়েছিলাম। ওরা রবিউল আউয়াল বুঝেই না কাকে রবিউল আউয়াল বলে, জুলুস তো দূরের কথা, কাকে যে রবিউল আউয়াল বলে আরবের মানুষ এসব বুঝেই না। আমি নিজে দেখে এসেছি, এই কথা বলেছি। তখন আমাকে বলছে মাওলানা সোশ্যাল মিডিয়াতে যে এই সৌদি আরবকে আমাদের দলিল, সৌদি আরব দলিল নয়। অবশ্যই এ কথা ঠিক। আমরা অনেক সময় কোন কোম্পানির অ্যাডভার্টাইজ দেখে মাল কিনতে চাই না, মালটা যে ব্যবহার করছে তার কাছে গিয়ে অনেক সময় খোঁজ নিই না, নেই কি নেই না? যে আমি একটা অ্যাডভার্টাইজ দেখলাম ভাই টিভিতে, তা আপনি তো এই ওষুধটা খাচ্ছেন, কাজ হচ্ছে ভালো। তাহলে এই লোক যে খাচ্ছে ওষুধ, উনি যদি বলেন খুব ভালো কাজ হচ্ছে, তাহলে আমরা কোম্পানির মালটা কিনি, তাই না? তাহলে পবিত্র আল কোরআন অবতীর্ণ হয়েছে কোথায়? মক্কা মদিনা আরবে, তাই না? তাই তো হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাকার মানুষ? কোথাকার? একদম মক্কা মদিনার মানুষ, তাই তো? তাহলে যেখান থেকে ফ্যাক্টরি, ইসলামের মূল ফ্যাক্টরি যেখানে, অনেক সময় ওই জায়গাটা তো একটু লক্ষ্য করা লাগে। আরে ওইখানে যদি লক্ষ্য করা, যদি মুমতাজুল ইসলাম ভুল বলে, সহিহ আকীদার আলেমরা সৌদি আরবের দলিল দিচ্ছি না, তুমি যে বলছো এটা দেওবন্দের ফতোয়া, এই বিয়াদব, দেওবন্দ একটা জায়গার নাম। তুমি যে বলছো আমি বেরলভী, এটা বেরলভীদের ফতোয়া, আরে বেরলভীতে একটা জায়গার নাম। তুমি বলছো আমি চিস্তিয়া, চিস্তিতে একটা লোকের উপাধি। তুমি যে বলছো আমি আজমিরি,
আজমির তো একটা জায়গার নাম। তুমি যে বলছো আমি ফুলপুরা, আরে ফুলপুরা তো একটা হুগলি জেলার একটা গ্রামের নাম। তুমি বলছো আমি ঘুটিয়াবি, আরে ঘুটিয়া শরীফ তো একটা জায়গার নাম দক্ষিণ 24 পরগনার। তুমি যে আবার বলছো আমি আজানগাছির মাযহাবের লোক, তোমার এইগুলো মাযহাব হলো কি করে? দেওবন্দ একটা স্টেশন আছে না, দেওবন্দ একটা জায়গা